প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশজুড়ে পরিচিত নেত্রকোনার দুর্গাপুর উপজেলা। প্রতিবছর ঈদের ছুটিকে কেন্দ্র করে এখানে ভিড় করেন হাজারো পর্যটক। পাহাড়, নদী আর সাদামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই সীমান্তবর্তী জনপদে। বিশেষ করে বিজয়পুরের সাদামাটির পাহাড়, সোমেশ্বর নদী, রানীখং মিশন, বিজিবি ক্যাম্পের জিরো পয়েন্ট সহ আশেপাশের পাহাড়ি এলাকায় ঈদের সময় দর্শনার্থীদের আনাগোনা কয়েক গুণ বেড়ে যায়। মনোরম প্রাকৃতিক পরিবেশ আর ব্যতিক্রমী ভূপ্রকৃতির কারণে এখানে পর্যটকদের আনাগোনা দিন দিন বেড়েই চলেছে। আমাদের ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর সেই উপজেলায় প্রচুর পরিমাণ আমাদের পর্যটক কেন্দ্র আছে। এর মধ্যে লাখো লাখো মানুষ সারা বছর আসা যাওয়া করে। সৌন্দর্যমণ্ডিত এই সাদামাটি পাহাড়, এখানে রেগুলারই অনেক লোক আসে। তবে বিশেষ করে ঈদের দিন থেকে শুরু করে পুরো সপ্তাহ ব্যাপক পরিমাণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন লোক নেই, কিন্তু ওই দিন থেকে এখানে মানুষ গিজ করবে। আসলে ওনাদের যে আনন্দঘন মুহূর্তটা, এটা আমরা যারা ক্যামেরাম্যান আছি আমরা ওইটাকে মেমোরিবদ্ধ করি। বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, সবাইকে একসাথে একটা ছবির মাধ্যমে আবদ্ধ করি, ওটা স্মৃতি হিসাবে থেকে যায়। তবে ঈদের যতদিন আমাদের ছুটি বা পর্যটক ঘুরতে আসে, ততদিন একটা নিরাপদ ব্যবস্থা করার দরকার। যে কমপক্ষে 7 দিন যদি ঈদের ছুটি থাকে, কমপক্ষে 7 দিনের একটা সরকার থেকে আমাদের যারা ঘুরতে আসবে তাদের একটা নিরাপদ ব্যবস্থা করার দরকার। আসন্ন ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই পর্যটন স্পটগুলো ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা তাদের দোকানপাট এবং খাবারের দোকানগুলো নতুন করে সাজিয়ে তুলেছেন। স্থানীয়দের ভাষ্য, সারা বছর কিছু পর্যটক এলেও ঈদের সময়টি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসার মৌসুম। আমরা এই সারা বছরের একটা অপেক্ষায় থাকি যে এখানে আসবে পর্যটকরা, বিভিন্ন জায়গা থেকে আসবে এই জায়গায়। আমরা অটো নিয়ে বসে থাকি। এখানে পর্যটকরা আসলে আমরা এখানে একটা বাড়তি উপার্জন করতে পারবো। এই উপার্জন দিয়ে আমাদের ফ্যামিলি চলবে এবং এই এলাকায় অনেক দোকানদারও চলবে। এই বিভিন্ন জায়গার পর্যটকরা যখন আসবে তখন বিভিন্ন দোকানদার বিভিন্ন জিনিসপত্র বিক্রি করবে। এইটাও একটা অনেকটা আয়, বাড়তি একটা ইনকাম, বাড়তি একটা আয়। আমাদের এলাকায় যে সাদামাটি পাহাড়ি এলাকায়, এই এলাকার মধ্যে মনে করুন যে এমন সামনে একটা ঈদের মধ্যে প্রচুর লোকজন আসলে ওই যে গাড়ি চালা যারা গাড়ি ওলারও একটা এনাম পাইবো। এরপরে দোকানদার যারা আছে তারাও বেচা কিনা করবো, অনেক লোকজন আসবে, এতেই আমরা আনন্দিত। ঈদের পরে যে বেচাকিনির যে আশা অহংকার নিছি যে ঈদের পরে যে বেচাকিনি গুলা হইব বা দর্শনার্থী আইব, এটার আশায় আমরা দোকানে মালটাল তুলছি। যদি ঈদের পরে 10-15 দিন পর্যন্ত যে পর্যটক যেগুলা আসবে, ওইটাতে আমরা মোটামুটি যে 6 মাসের যে এটা ঘাটতিটা আমরা এটা পূরণ করতে পারবো। ঈদে পর্যটকদের সংখ্যা বাড়বে এমন প্রত্যাশায় অপেক্ষা করছেন ইজি বাইক চালকরা। পর্যটকদের বিভিন্ন স্পট ঘুরিয়ে দেখানোর জন্য তারা ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে পর্যটকদের আকৃষ্ট করতে নদীপথে চলাচলকারী নৌকাগুলোতেও নতুন রং করা হচ্ছে। সাজানো নৌকায় করে সোমেশ্বরী নদী ভ্রমণ পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা। আমরা ঈদের প্রস্তুতি নিতেছি, এই যে নৌকা রং করতেছি, আশা করতেছি বালা পর্যটক আইবো, আমরা একটা ইনকামের সুযোগ, এটার লাগে আমরা এই সকল নৌকারাই এই যে প্রস্তুতি নেওয়া হইতেছে। আশা করি যদি আমরা ভালো ব্যবহার করি পর্যটকের সাথে, তাহলে আমরা সামনে দেখা যায় আরো বেশি পরিমাণ পর্যটক আইব। পর্যটক কেন্দ্রে নৌকাগুলা ঘুরাই, রোজার পাশে আর কি লোক নাই, যে ঈদের সামনে অনেক লোক টোকাইব এই আশায় আমরা আছি। পানি টানি একটু বাড়ছে, আল্লাহ দিলে লোক আইলে আমরা ঘুরতে পারবো আর কি আশা করি। সামনে ঈদে এখানে অনেক পর্যটক আসবে, আসার ফলে আমাদের কিন্তু আয় উপার্জন হবে। কারণ এখানে সাদামাটি পাহাড়, নীল পানি, বিভিন্ন জায়গা আছে, এখানে ঘুরে আমরা আসবো। ঈদের পর্যটন মৌসুমকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীরা কয়েক মাসের উপার্জন পুষিয়ে নেওয়ার আশা করছেন। অনেক তরুণও এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। কেউ পর্যটকদের ছবি তুলে দিচ্ছেন, কেউ আবার ছোটখাটো ব্যবসা বা সেবামূলক কাজের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করছেন।
এদিকে দুর্গাপুর উপজেলা প্রশাসন জানিয়েছে ঈদকে কেন্দ্র করে পর্যটন এলাকায় আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আমাদের দুর্গাপুর উপজেলার কুলাগড়া ইউনিয়নের বিজয়পুরে সাদামাটি পাহাড় সহ এখানে আরো কিছু ভ্রমণের স্পট রয়েছে। সেখানে প্রতিনিয়ত ভ্রমণ পিপাসু যারা রয়েছে তারা আসে। আমরা আশা করছি যে আমাদের এই ঈদের ছুটিতে তারা আসবে এবং সেই উপলক্ষে তারা যদি একদম নির্বিঘ্নে এখানে ঘোরাফেরা করতে পারে এবং তাদের জন্য নিরাপত্তার যদি কোনো বিঘ্ন না হয়, এর জন্য পুলিশ থেকে শুরু করে এখানে গ্রাম পুলিশের ব্যবস্থা সহ সার্বিক বিষয় আমাদের নজরদারি থাকবে। ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে এসব পর্যটন কেন্দ্র, তাই পরিবারের সাথে সময় কাটানোর জন্য এসব স্থানকেই বেছে নেবেন অনেকে বলে আশা করছেন স্থানীয়রা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।